রামায়ণ মহাভারতের পাতায় কত যে রাজকন্যার ভিড়। মনে পড়ে সেই রাজকন্যাটির কথা। স্বামী জন্ম থেকে অন্ধ জেনে বিয়ের পর থেকে সারা জীবন নিজের দৃষ্টিকে আবদ্ধ রেখেছিলেন। শতপুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল যে জননীকে। তিনি গান্ধার রাজার কন্যা, তিনি গান্ধারী। সুবলের ঘরে ব্রাহ্মণের দূত এনেছেন বিবাহ প্রস্তাব। অম্বিকার পুত্র তিনি, নেত্রহীন, তবে সহস্র হাতির মতো মহাশক্তিধর লোহার শরীর তাঁর। বিবাহ কৌতুকে সলজ্জ নারীর স্বয়ম্বর সভা নয়, নয় প্রতিবেশী কাশী অবন্তী রাজার বিবাহ প্রার্থনা। চক্ষুষ্মান কোন রাজকুমারের প্রেমের আকুতি নয়, বৈবাহিক আত্মীয়তা কুরুকুল গান্ধার রাজা। প্রেম নেই, নেই পূর্বরাগ মানসিক প্রস্তুতির কাল। পুত্র চাই, চাই উত্তরাধিকার, সবল পুরুষ। বাকিটা নগ্নতা শুধু। কি ভাগ্যিস চোখের উপর মোটা কাপড়ের ভাঁজ। বাকি ইতিহাস পুরুষের কীট। বালিকা বেলার শৈব বরে গর্ভাধান শতপুত্র বীজে। কুরুবৃদ্ধগণ, যার কোনো দৃষ্টি নেই, তিনি অসম্পূর্ণ মানবের রূপ। রাজার আসন অন্ধকার করে থাকা জগদ্দল ছাড়া আর কিছু নয়। আর্যাবর্তে বীরশ্রেষ্ঠ ভীষ্মের প্রতাপে মেরুদণ্ডহীন সুবল শকুনি আমাকে অন্ধের হাতে তুলে দিয়েছিল। সেখানে হয়েছে কোনো ধর্মের বিচার? ধর্মতে যে কুন্তি যদি রাজমাতা হয়, আমি জ্যেষ্ঠা কুরুকুলবধূ, আমার সন্তান হবে পথের ভিখারি? রাজার ঔরসজাত রাজকন্যা আমি, রাজ রক্ত রাজ তেজ আমার শরীরে। উদরের স্ফীতি আমি নিজেই মুছেছি এক প্রবল প্রহারে। চিরবন্ধা তবু শ্রেয়, ভাগ্যহীন আত্মজের হাহাকার হৃদয় বিদারী। কুপুত্র জেনেও কোন মা কি পারে সন্তানকে ফেলে দিতে বাঘের থাবায়? জননীর হাত পারে বিষ তুলে দিতে সন্তানের মুখে? ভাগ্যদোষে প্রতারিত দুর্যোধন ধার্তরাষ্ট্র অধিকারী হলে মাথায় আকাশ ভেঙে মাটিতে লুটাতো? দুর্যোধন আজ যত পাপে পাপে কালো, তার বহু ভাগীদার আছে হস্তিনার রাজপ্রাসাদের প্রতি আনাচে কানাচে। বীর্যহীন পুরুষের ভিড়ে আজ যদি মাথা তোলে 100 বিদ্রোহী বালক, জানি তারা উদ্ধত দুর্মতি, তবে নিজেদের বীজে বলিয়ান। একে একে 100 ছেলেকে মরতে দেখেছি আমি। দেখেছি পাপের মৃত্যু, দেখেছি কপট বীর্য মহাযোদ্ধাদের 88 দিন ব্যাপী। দেখে গেছি জাহ্নবীর তীরে হু হু 100 চিতার আগুনে ধার্তরাষ্ট্র ছাই হয়ে যেতে। কত প্রতারণা, কত চিহ্ন বিঁধে গেছে মনের ভেতরে। আজ তর্পণের শেষে স্তব্ধ গঙ্গা তীরে পুত্রহীনা এই নারী প্রতিশোধ চায়, চায় প্রত্যাঘাত। শুধু একবার মন থেকে সরে যাক ন্যায়ের শাসন। জনার্দন, শুধু তুমি পারতে না ভ্রাতৃহত্যাহীন সমাধান এনে দিতে কুরু ও পাণ্ডবে? অক্ষৌহিনী সেনাপতি, তোমার তো জানা ছিল যুদ্ধহীন পথ। কার ইশারায় উরুভঙ্গ হলো আমার ছেলের? কার অঙ্গুলি হেলনে নিষ্পুরুষ কুরুবংশের হাহাকার আকাশে বাতাসে বাজে? পাঞ্চজন্য ফুঁকে যুযুধান 2 শিবিরের মাঝে তুমি দাঁড়ালেই
থেমে যেত। বংশ উজাড় করা কেতি হত্যা, নররক্তপাত। অবিমৃষ্যকারী দুর্যোধন যদি অপরাধী হয়, তুমি বলো বিশাল বুদ্ধির বাসুদেব ধর্মযুদ্ধ কলুষিত করা অপরাধ নয়? যেভাবে গান্ধারী আজ নির্বংশ হলো, মথুরা নগরপতি, তুমিও হারাবে সব স্বজন বান্ধব যত যদুকুলে আছে। এসো নচিকেতা, আলিঙ্গন করো কাষ্ঠবৎ শরীর আমার। এ গভীর বনে এসো দাবানল বেশে। এখানে মানুষ নেই, রাজকীয় প্রথা নেই, নেই বিজিতের আর্তনাদ, বিজয়ীর ভেরি। তেজে নীল শিখা, এসো এসো তাণ্ডব প্রবল। পুরুষের রূপ এত নয়নাভিরাম, আগে তা দেখিনি। পুরুষের ছোঁয়া এত শিহরণময়, আগে তা বুঝিনি। এসো খুলে দাও বহু বছরের চুলে জমা জট, ভস্মসাৎ করে দাও মলিন চিরানু। দহন প্রস্তুত দেহখানি তুলে নাও তোমার দুহাতে। আত্মসমর্পিতা মানবীর শেষ আগুন প্রার্থনা। মরণ আমার, মরণ আমার, এসো এসো। সমাজের বাঁকা দৃষ্টিকে অগ্রাহ্য করে গান গেয়ে উপার্জিত 12,000 টাকা, যা দিয়ে সেই সময় 120 তোলা সোনা কেনা যেত, অনায়াসে জনহিতকর কাজের জন্য মহাত্মা গান্ধীর হাতে তুলে দেওয়া যায়। তিনি গওহর জান, একজন তাওয়াইফ। এমন কত নীরব ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনের ছোঁয়ায় পাল্টেছে সমাজ। সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ। দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র। দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র। মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ। সময় এগোয়,